হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো পিডিএফ ফাইল মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। এটা আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারি খুব সহজে। এবং কি অনেকে হয়তোবা অনলাইন থেকে কনভার্টার ব্যবহার করেন। আমি এখানে যদি একটু গুগল ক্রোম থেকে অনলাইন কনভার্টার দিকে যাই, এখানে যদি লিখি পিডিএফ টু ডক বা মাইক্রোসফট অফিস এরকম যাই লিখি বা ওয়ার্ড যাই লেখেন না কেন, ওই যে ওয়ার্ড কনভার্টার দেখেন অনেক অনেক কনভার্টার আসছে। আমরা যদি এখানে ইন্টারও করে দিই, একটু সার্চ করে যদি দেখি অনেক অনেক হিউজ কনভার্টার আছে। হয়তোবা এখান থেকে অনেকেই অনেকগুলোতে প্র্যাকটিস করছেন, কিন্তু সবগুলা সঠিক পরিমাণে আপনারা দিতে পারে না, পারফরমেন্স দিতে পারে না। সেক্ষেত্রে আপনি হয়তো অনেকটাই হতাশ। তার জন্য হয়তো আমার ভিডিওটা দেখতে আসছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা পদ্ধতি যেটা এইগুলোর চেয়ে অনেক বেটার একটা পদ্ধতি। এবং কি বাংলার জন্য, বিশেষ করে বাংলা, এগুলো হয়তো ইংলিশে বেশ ভালো কাজ করে আমি জানি। আপনারা যারা বাংলায় করতে পারতেছেন না বা বাংলায় সমস্যা হচ্ছে, তাদের একটু ট্রাই করতে পারেন। মানে আমার ট্রিক্সটাও যে 100% কাজ করবে তা না, সেক্ষেত্রেও আপনাকে একটু মডিফাই করতে হবে, কিন্তু এগুলোর চেয়ে তুলনামূলকভাবে অনেক ভালো। মানে এইগুলো না, আমি অনলাইনেই দেখাবো, নেট কানেকশন দরকার হবে, কিন্তু সেগুলো এইগুলোর চেয়ে বাংলার জন্য যথেষ্ট ভালো। ইংলিশে তো 100% কাজ করবে, ইংলিশের বেলায় 100%, আর হচ্ছে বাংলার জন্য ধরেন আমারটা 98% কাজ করবে, আর 2% আপনাকে ম্যানুয়ালি মডিফাই করতে হবে। যেমন ধরেন আপনার অ্যালাইনটা ঠিক করা লাগবে, সেটা আপনার নিজেকে হাত থেকে করতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা চলুন দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু কি করা গেল। আমি আশা করতেছি বা আমি ঘোষণা দিতেছি যে 98% কাজ করবে বাংলার ক্ষেত্রেও। তো চলুন, প্রথমত সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারে এসে আপনাকে এই যে গুগল অ্যাপ, মানে আপনাকে জিমেল কিন্তু লগ ইন থাকতে হবে, আপনার জিমেল একটা অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। তারপর এখান থেকে গুগল অ্যাপে আসতে হবে। এখান থেকে ড্রাইভে চলে যাবেন, গুগল ড্রাইভে। এখানে এসে যে নিউ, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে যেটা করব, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমার যেহেতু অনেকগুলো ফাইল ইতিমধ্যে আছে এলোমেলো, আমি এখানে টেস্ট, আপনাদের বোঝানোর সুবিধার্থে টেস্ট নামে একটা ফোল্ডার করলাম। আমি এখানে ক্রিয়েটে চাপ দিয়ে দিলাম, তার মানে এখানে একটা টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। আমরা এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিলাম। তো এখানে ফাইল ড্রপ করার সুযোগ পাচ্ছি আমি। তো আমি হচ্ছে একটা পিডিএফ ফাইল, বেসিক ইনফো নামে একটা পিডিএফ ফাইল দেখেন আমার এখানে আছে। এটা মূলত আমি বাংলা লেখা আছে, আমি এটা কনভার্ট করে মানে দেখাবো যে এডিটেবল করা সম্ভব হয় কিনা। মানে দেখেন এটা কিন্তু এডিট করা যাচ্ছে না, এবং এটা পিডিএফ ফাইল, আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা পিডিএফ ফাইল। তো এই সব ফাইলের ক্ষেত্রে যেটা হবে, যেমন ধরেন এই ধরনের ফাইলগুলো যেরকম হতে পারে, হতে পারে কোনো বিজ্ঞপ্তি, এটা প্রতিষ্ঠানে হতে পারে, আপনার ছুটির আবেদন হতে পারে, আপনার চাকরির ক্ষেত্রে কোনো অফিসের কোনো ফাইল হতে পারে। তো এই ধরনের ফাইল কিন্তু হয়। আপনার বাংলায় যদি লেখা থাকে, দেখা গেল এখানে আপনার ডেটটা চেঞ্জ করা লাগবে, বাকি সব ঠিক থাকবে, ডেটটা চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে এডিট করতে পারতেছেন না। আপনার কাছে হয়তো অরিজিনাল ফাইলটা নাই, মানে এটা তো মাইক্রোসফট ওয়ার্ডে লিখছে মূলত, তারপরে পিডিএফ এ কনভার্ট করে ফেলছে সেভ দেওয়ার সময়। তারপরে আপনি এখন, আপনার কাছে যেহেতু এই ফাইলটা আসছে, এখন এটারে কনভার্ট মানে এডিট করবেন কিভাবে, আপনি এডিট করতে পারতেছেন না। এবং কি যদি এডিট করেন, অনলাইন কনভার্টার দিয়ে আপনি গুগল থেকে ট্রান্সলেট করলে ওইভাবে দেখলে দেখা গেল যে মানে ফরম্যাট ঠিক থাকতেছে না, এলোমেলো হয়ে যাচ্ছে, বা বাংলা লেখা ঠিকঠাক আসতেছে না। বাংলা লেখা ঠিকঠাক আসবে আমার এই দেখানো পদ্ধতিতে, এবং এই এত ছোট এই বিষয়গুলোতে। কিন্তু একটা প্রবলেম হয়, সেটা হলো যে আপনার এই যে সিগনেচার গুলা, এগুলো কিন্তু থাকবে না, যে হাতের লেখা যে অপশন গুলা, এগুলো থাকবে না। আর এই যে কম্পিউটারাইজ যে লেখাগুলা, এগুলো থাকবে। আর এই যে সিল মোহর, যদি কোনো মানে আপনার ইয়ের মধ্যে, মানে ডকুমেন্টস এর মধ্যে যদি সিল থাকে, সেক্ষেত্রে সিলটা কিন্তু থাকবে না। মানে কনভার্টেড পরে আমি যে পদ্ধতি দেখাচ্ছি, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে সিল, এই যে আপনার সাইন, এগুলোর জন্য না। আপনার কম্পিউটারাইজ যে লেখাগুলো আছে, এগুলো হুবহু ঠিক থাকবে, এবং নিচের এই যেগুলো সহ। ইংলিশ তো 100% কাজ করবে, বাংলার ক্ষেত্রে 98% কাজ করবে, আবারও বলতেছি। আপনি এদিকে একটু ভালো করে খেয়াল করেন। তো এই ছিল আমার ফাইলটা, এটা হচ্ছে একটা পিডিএফ আকারে আছে। তো আমরা এটা মূলত আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে এখানে যে ব্রাউজারে, সরি, আমরা এখানে এই ফাইলটা, পিডিএফটা আমরা টান দিয়ে ধরে নেই, এখানে ড্রপ করে দিব। আমরা যে নতুন ফোল্ডারটা ক্রিয়েট করলাম এখানে, তার মানে হচ্ছে আপনি যে ফাইলটা এডিট করতে চান, সেটা আপনাকে অবশ্যই গুগল ড্রাইভে আপলোড অবস্থায় থাকতে হবে। আপনি ফোল্ডার করেও করতে পারেন, ফোল্ডারের বাইরে করলেও কোনো সমস্যা নাই। ফোল্ডার জাস্ট করলাম, টেস্ট নামে যে ফোল্ডারটা করলাম, সেটা হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে যে ফাইলের ভিতরে একটা ফাইল আছে, কারণ আমার তো অনেক অসংখ্য ফাইল আপলোড দেওয়া। আপনার বোঝানোর সুবিধার্থে আমি এটা আপলোড দিলাম। আপলোডটা হয়ে গেল। আপলোডটা হওয়ার পর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আপনি এরকম অপশন পাবেন, প্রিভিউ, তারপর পাবেন ওপেন উইথ। আমরা ওপেন উইথে ক্লিক করব, গুগল ডক্স এর। হ্যাঁ, ওপেন উইথ গুগল ডক্স আমরা এখানে ক্লিক করে দিলাম। একটু সময় নেবে, জাস্ট এখানে আপলোড হওয়া পর্যন্ত এবং স্ক্যান করা, দুইটার কাজ একসাথে হয়, আপলোড এবং স্ক্যান। তারপরে ম্যাজিকের মতো দেখুন আপনার পিডিএফটা এরকম হয়ে গেল।
হ্যাঁ, এখানে একটু সবসময় চোখে যেটা পড়বে আপনার প্রথমত দেখেন বিজ্ঞপ্তি বানানটা ভেঙে গেছে। তা আমি বলছিলাম যে 98% কাজ করবে, তাহলে বিজ্ঞপ্তি বানানে ঠিক নাই, তাহলে কেমন হলো? তো এটার ক্ষেত্রে যেটা হয়েছে আসলে মূলত যে ম্যানুয়াল যেটা বলছিলাম 2%, 2% বলতে আপনাকে এটুকু পুরোটা আপনি তো পড়তে পারছেন, এইটুকুই হচ্ছে বিজ্ঞপ্তি, মানে লেখা ভেঙে গেছে ঠিক আছে, কিন্তু বিজ্ঞপ্তি বানানটা পুরোটাই আছে। আপনি এটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটা আসলে মূলত ফন্ট সাইজ বড় হয়ে গেছে, আপনার ফন্ট সাইজটা একটু মাইনাস করে দিলেই উপরে মাইনাস অপশন পাবেন। আমি এখানে যদি মাইনাস করে দেই ফন্ট সাইজটা, তাহলে দেখবেন ঠিক হয়ে গেল অটোমেটিক্যালি, আমি আর কিছুই করি নাই। তারপরে দেখেন বানানটা ঠিক হয়ে গেল। তারপরে দেখেন এদিকে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারটা নিচে চলে আসছে, সেটার ক্ষেত্রেও সেম সেম ঘটনা। আপনি এখানে যদি একটু ফন্ট সাইজটা মাইনাস করে দেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। আসলে মাইনাস ছিল, মানে এটার সাথে এটা কিন্তু লেখাটা এখন মোটামুটি ঠিক আছে আশা করা যায়। আমরা যদি একটু ফন্ট সাইজটা দেখি, এটা হচ্ছে 14 তে আছে আর এটা হয়তো বা 13 তে আছে। আপনি চাইলে পরবর্তীতে 14 তে করে নিতে পারবেন, এটা মার্ক করে পরে 14 করে দিবেন, শেষ। বাকিগুলা কিন্তু মোটামুটি ঠিকই আছে। আপনার হয়তো আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, এই যে এখানে দেখেন সরকারি কলেজ, এখানে কালার হয়ে গেছে, মানে এক জায়গায় এক এক কালার, এখানে দেখেন কালো, আবার এদিকে দেখেন লাল হয়ে গেছে। আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন, টোটালি পুরো ফাইল একসাথে করতে পারবেন। যেমন এগুলো দেখেন এই যে কালারাইজ হয়ে গেছে, আপনি এগুলো কালার গুলো উঠাই দিতে পারেন। কালারটা মূলত যে এখান থেকে কালার চলে আসছে, আপনি যেটা করতে পারেন কন্ট্রোল এ চেপে পুরোটা সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট কালারটা আপনি ব্ল্যাক করে দিবেন। আমরা ম্যাক্সিমাম সময় জানি যে লেখার কালার কালো হয়, আমরা এখানে কালো করে দিলাম, পুরো লেখা এখন কালো হয়ে গেছে, আর কোনো হলুদের অংশ নাই। তারপর আপনার যে বিষয়টা বোঝাতে চাইছিলাম, দেখেন এখানে কিন্তু সবগুলা লেখা কিন্তু এডিটেবল। আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে পেতেছেন, এখন কিন্তু এডিট করতে হবে না। আপনার যদি এখানে মনে হয় যে না শুধু ডেটটাই চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে, বা তারিখটার কথা বলছিলাম, আমরা তারিখ দিয়ে দেখাচ্ছি। এখানে ধরেন 2018 আছে, আমরা এখানে মনে হয় করা উচিত 2022। সেক্ষেত্রে যেটা করবেন 2022, এখানে 22টা টাইপ করার সুযোগ পাবেন। এখানে আমরা এখানে 22 দিব, কিন্তু আমার এখানে ইংলিশ আছে, আমরা বাংলা করি। বাংলা করার জন্য আমরা বাংলা করলাম, তারপর এখন 22। আমরা যদি ইয়ের দিকে তাকাই, ফন্ট হাতে ম্যাচিং হচ্ছে না, এখানে ফন্ট আছে যেটা, আমাকে সেই ফরম্যাট দিতে হবে। যে আরিয়াল ফন্ট আছে, আমার এখানে হয়তো আরিয়াল নাই, মানে ফন্ট ম্যাচিং হচ্ছে না যদিও। আপনারা একটু এদিক সেদিক করে মানে ফন্ট ম্যাচিংটা করে নেবেন, হ্যাঁ, তাহলে হয়তো আর কোনো প্রবলেম হবে না, আপনি সহজে এই ফাইলটা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনি নাহলে পুরো ডেটটাই চেঞ্জ করে দিবেন, 30/7 এরকম ভাবে আপনি লিখলেন, আবারও এখানে টাইপ করলেন 30/7 2022 এভাবে দিলেন, বা ইংরেজিতে লিখতে চান লিখলেন, এভাবে কিন্তু আপনি ইচ্ছা মতো লিখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই ফাইলটা আপনি পুনরায় ব্যবহার উপযোগী হবে, এবং কি অনেক পরিশ্রম ছাড়াই আপনি পুরোটা টাইপ করতে হতেছে না, কত সময় বেঁচে দিতেছে। এবং কি যে এখানে যে সমস্যাগুলো হয়েছে, দেখুন এখানে যে সিল ছিল বা সিগনেচার ছিল, সেক্ষেত্রে আপনাকে এখানে মডিফাই করে নিতে হবে। যেমন ধরুন আপনি এখানে যদি ফন্ট সাইজটা একটু ছোট করে দেন, আপনি আপনার মতো করে একটু সাজায় নেবেন, অ্যালাইনমেন্ট কেমনে করবেন। হ্যাঁ, তো এইভাবে ধরেন অধ্যক্ষ যদি নিচে না চান, বা এটা যদি অন্যদিকে সরাইতে চান, সেক্ষেত্রে আপনি যেখানে এইগুলা ব্যবহার করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডের দেন অনেকগুলো ফিচার এখানে পাবেন। মাইক্রোসফট ওয়ার্ড যারা ইউজ করতে পারেন, তো এই ফিচারগুলো সবগুলো আপনার কাছে পরিচিত মনে হবে। এগুলো দিয়ে কিন্তু আপনি এখানে অ্যালাইন গুলা করে নিতে পারেন। এই যে হচ্ছে আপনার লেখাগুলো ঠিকঠাক আছে, দেখেন লেখাগুলো কোনো মিসিং নাই, বানান কোনো ভাঙাচোরা যায় নাই, কোনো কিছু নাই, সবগুলো বানান ঠিক আছে। আপনি জাস্ট অ্যালাইনটা করে নিতে হবে। এখানে যদি মনে হয় যে আমি এখানে ইন্টার দিয়ে নিচে নিব, বা এখানে ইন্টার দিয়ে নিচে নিব, বা এরকম আপনার অ্যালাইনটা করে নিতে হবে। এখানে ছোট করব, লেখাটা ছোট করা দরকার, সেক্ষেত্রে এইভাবে ছোট করে নিতে পারেন। এভাবে কিন্তু আপনি কিন্তু ইচ্ছা মতো মানে খুব কম সময়ের মধ্যে আপনি নিজেকে ধরেন, মানে আপনার কাছে যদি এটা পরিত্যক্ত ফাইলই ছিল, আপনি এডিট করতে পারতেছিলেন না, কিভাবে করবেন, বা এরকম যদি অনেক ফাইল থাকে, আপনার কিন্তু অনেক বেশি সময় লাগবে যদি আপনি ম্যানুয়ালি টাইপ করতে চান। সেক্ষেত্রে যদি আপনি এইভাবে অটো করে নেন, মানে অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি কিন্তু সহজে খালি জাস্ট একটু মডিফাই করে নিলে আপনার দেখা গেল যে কাজটা হয়ে যাবে। তারপর ধরেন এই লেখাগুলো আপনি চাইলে কপি করতে পারবেন, কপি করে আপনি অন্য কোথাও পেস্ট করতে পারবেন। আমি যদি পুরোটা কপি করি, কন্ট্রোল অল দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অল, কন্ট্রোল সি দিয়ে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে এখানে পেস্ট করি, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে ব্ল্যাঙ্ক একটা ফাইল নিলাম, এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, পুরোটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমরা এখানে কিন্তু এখন মডিফাই করতে পারি, মানে চাইলেই আপনার লেখা কোনোটা যদি বাদ দিতে হয়, পুরোটা ডিলিট করা দরকার হলে ডিলিট করে দিলাম, বা এগুলো চাচ্ছি না, আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এগুলো ডিলিট করে দিলাম, বা এগুলোর একটু ফন্ট সাইজ একটু বড় করতে হবে, সেক্ষেত্রে আপনি যেখান থেকে 12 আছে এখানে 16 করে দেন,
এরকম ভাবে কিন্তু আপনি ফাইলটা কিন্তু পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব। এবং কি এখানে মাইক্রোসফট ওয়ার্ড নিয়েও কাজ করতে পারেন, হ্যাঁ, এবং তারপর বুঝতে পারছেন এইভাবে ফাইল থেকে এখান থেকে সেভ করতে পারেন, হ্যাঁ, এই জায়গায় সেভ এজ বা সেভ এখান থেকে সেভ করতে পারেন। আমরা এখানে ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, ডোন্ট সেভ। আর এখানে বলি যে এখানে যাদের মাইক্রোসফট অফিস ব্যবহার এক্সপিরিয়েন্স নাই বা আপনার পিসিতে হয়তো মাইক্রোসফট অফিসটা নাই, সেক্ষেত্রে যেটা করবেন এখান থেকে ফাইল ফাইল থেকে চলে এসে এখানে ডাউনলোড করবেন। মাইক্রোসফট ওয়ার্ডে করবেন নাকি পিডিএফ এ করবেন সেটা আপনি ফাইল যদি রেডি করতে পারেন তাহলে পিডিএফ এ নিতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডের ডকে নিতে পারেন যেটা আপনি পরবর্তীতে আবার এডিট করতে পারবেন, কিংবা আপনি মাইক্রোসফট অফিসে নিয়ে আবার এডিট করতে পারেন, কাজ করতে পারেন। এইভাবে আজকে মূলত এই ফাইলটা ব্যবহারের পদ্ধতিটা দেখে দিলাম। আপনি চাইলে পরবর্তীতে যে কোনো ভাবে কিন্তু আপনি যে কোনো সময় এইভাবে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক দিবেন, কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।